অ্যাড্রেনালিন হরমোন এটা আপনার শত্রু নাকি মিত্র? অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণটা সত্যিই কি আপনাকে বিপদে ফেলে, নাকি বিপদের মধ্যে আপনাকে শক্তি জুগিয়ে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা রাস্তা খুঁজে বের করে? আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অ্যাড্রেনালিন হরমোন ক্ষরণ প্রকৃতভাবে আপনার মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করে। নমস্কার, আমি ভাস্কর। বন্ধুরা, আমাদের শরীরটা নানা রকম কেমিক্যালসে পূর্ণ। আমাদের শরীরের বিভিন্ন রকম হরমোন আমাদের নানা রকম আবেগ এবং অনুভূতির সৃষ্টি করে। আমাদের হাসি, কান্না, আনন্দ, দুঃখ, রাগ এগুলো সব কিছুই নিয়ন্ত্রিত হয় সংশ্লিষ্ট হরমোনের সিক্রেশনের ফলে। অ্যাড্রেনালিন হরমোন, যেটাকে আমরা স্ট্রেস হরমোনও বলতে পারি, এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি এপিনেফ্রিন। এই হরমোনটাকে আমরা আপৎকালীন হরমোন রূপে মেইনলি চিনে থাকি। কি হয় এই হরমোনের ক্ষরণে? বন্ধুরা, আমাদের কিডনির ওপরে ছোট দুটো গ্ল্যান্ড রয়েছে যেটাকে আমরা বলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। সেখান থেকেই অ্যাড্রেনালিন হরমোনটা নিঃসৃত হয়। যখন আপনি কোনো চাপে থাকেন, যখন কোনো টেনশন বা কোনো আপৎকালীন অবস্থার সম্মুখীন হই আমরা, একমাত্র তখনই এই গ্ল্যান্ড থেকে অ্যাড্রেনালিনের সিক্রেশনটা হয়। এবং এই সিক্রেশনটা আমাদের বডিকে ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে কনভার্ট করে, অর্থাৎ পালিয়ে যাওয়া, দৌড়ে পালিয়ে যাওয়া বা লড়াই করার মতন একটা মোডে আমাদের এই বডিকে তৈরি করে, যেখানে আমরা শক্তি পাই লড়ার বা পালিয়ে যাওয়ার। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে যদি ব্যাপারটাকে এলাবোরেট করি, ধরুন আপনি একটা মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের টপ ফ্লোরে থাকেন। হঠাৎ আপনি জানতে পারলেন যে আপনার বিল্ডিংয়ে বা আপনার অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে। আপনার লিফটটা কাজ করছে না। একমাত্র রাস্তা সিঁড়ি দিয়ে নিচে নেমে আপনাকে নিরাপদ জায়গায় যেতে হবে। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে আপনার ব্রেন একটা মেসেজ আপনার শরীরে পাঠাবে, যেখান থেকে আপনার স্ট্রেস অনুভূত হবে। এবং ঠিক সেই সময় অ্যাড্রেনালিনের একটা ব্লাস্ট হয় শরীরে, এবং দেখবেন সেই সময় আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, মুখটা শুকিয়ে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি সেই আপৎকালীন অবস্থায় নিজেকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। হার্টবিট বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন পেশিতে, ধমনীর মধ্যে অক্সিজেন সঞ্চালিত হয় এবং শরীর একটা আলাদা শক্তি পায়, এবং সঙ্গে সঙ্গে আপনি সিঁড়ি দিয়ে নেমে একটা নিরাপদ জায়গায় পৌঁছে যেতে পারেন। যখন কোনো স্বাভাবিক পরিস্থিতি থাকে তখন কিন্তু আমরা হয়তো চটজলদি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি না। অ্যাড্রেনালিন আমাদের একটা অস্ত্র রূপে সেই সমস্ত আপৎকালীন সিচুয়েশনে আমাদের একটা সাপোর্টিভ রোল প্লে করে, যাতে আমরা দ্রুত কোনো পদক্ষেপ নিতে পারি। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা কুকুর আপনাকে তাড়া করলো। সেই সময় আপনার কি হবে? আপনি দ্রুত পালিয়ে একটা নিরাপদ জায়গায় যেতে চাইবেন। অ্যাড্রেনালিনের উপস্থিতি আপনার শরীরে সেই সময় আপনাকে সেই আপৎকালীন পরিস্থিতি থেকে উদ্ধার করার একটা রাস্তা খুঁজে বের করে দেবে। তাই অ্যাড্রেনালিন যখনই আমরা কোনো চাপে পড়ি, কোনো স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, অ্যাড্রেনালিন আমাদেরকে দারুণভাবে সাহায্য করে শরীরের শক্তি জুগিয়ে। তাই এই রকম ক্ষেত্রে অ্যাড্রেনালিন আপনার কাছে একটা দারুণ অস্ত্র রূপে চিহ্নিত হতে পারে। বন্ধুরা, পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রেও এই অ্যাড্রেনালিনটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ধরুন একটা অডিয়েন্সের সামনে আপনাকে কিছু বক্তব্য রাখতে হবে। ঠিক যখন আপনি স্টেজে যাচ্ছেন বা অডিয়েন্সে ফেস করতে যাচ্ছেন, সে সময় অ্যাড্রেনাল গ্ল্যান্ড অ্যাড্রেনালিনের সিক্রেশনটা আপনার শরীরে করে, এবং আপনার সেই সময় হার্টবিটটা দেখবেন অনেক বেড়ে যাচ্ছে, মুখটা শুকিয়ে যাচ্ছে, একটা ঘাম আসছে, হাত ঘেমে যাচ্ছে। এগুলো সবই অ্যাড্রেনালিনের সিমটমস আপনার শরীরে। এবং সেই সময় অ্যাড্রেনালিন আপনাকে অনেক বেশি ফোকাস থাকতে সাহায্য করবে যে কন্টেন্টটা আপনি বলবেন তার ওপরে, এবং এটাকে হ্যান্ডেল করা, এটাকে ম্যানেজ করা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লার্নিং আমাদের কাছে। অ্যাড্রেনালিন আপনাকে অনেক বেশি ফোকাসড করতে পারে কোনো একটা বিষয়ে। অ্যাড্রেনালিন আপনাকে অনেক বেশি সিরিয়াস করতে পারে কোনো একটা কাজ বা কোনো একটা পদক্ষেপ দ্রুত করার জন্য। তো সেই ক্ষেত্রে অ্যাড্রেনালিন অবশ্যই আমাদের একটা বন্ধু বা অস্ত্র হিসেবে কাজ করে। কিন্তু এখানে একটা কথা বলে রাখা দরকার যে অ্যাড্রেনালিন যদি দীর্ঘ সময় আমাদের শরীরে স্থায়ী হয়,
তাহলে কিন্তু এটা আমাদের শত্রুতেও পরিণত হতে পারে। কেন জানেন? অ্যাড্রেনালিনের দীর্ঘস্থায়ী উপস্থিতি আমাদের হার্টবিটটাকে যেমন বাড়ায়, সেই ক্ষেত্রে হার্ট অ্যাটাকেরও একটা প্রবণতা তৈরি হয়। আমাদের অনিদ্রা হতে পারে, আমরা সবসময় একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে থেকে ডিপ্রেশনে চলে যেতে পারি, এবং সেটা আমাদের জীবনের পক্ষে একটা মারাত্মক বড় ক্ষতিকারক দিক হতে পারে। তাই অ্যাড্রেনালিনের উপস্থিতিটা প্রয়োজন অনুযায়ী আমাদের শরীরে আনা উচিত। তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের ইমোশনস কিন্তু পরিকল্পনা করে আসে না। বিভিন্ন সিচুয়েশনে আমাদের ইমোশনসগুলো আসতে থাকে এবং সেটা অজান্তেই হয়। তাই এখানে একটু সচেতন থাকা প্রয়োজন। আমাদেরকে রিমাইন্ড করতে হবে, আমাদেরকে মনে করাতে হবে যে হ্যাঁ, এখন এই হরমোনের সিক্রেশনের ফলেই হয়তো আমার শরীরে এই ধরনের প্রতিক্রিয়াগুলো আসছে। তাই যখন অ্যাড্রেনালিনের একটা স্পাইক আসে আমাদের শরীরে, মনে রাখবেন, একটা স্পাইক অ্যাড্রেনালিনের যখন আমাদের শরীরে আসে, সেটার স্থায়িত্ব কিন্তু 2 মিনিট হয়। ঠিক আছে? যখন একটা চরম স্পাইক এলো এবং সেটা যদি আপনি কাজে লাগাতে পারেন একটা পজিটিভ পদক্ষেপ করার জন্য, তাহলে এটা আপনার বন্ধু। কিন্তু সেই স্পাইকটা আসার পরে আপনি যদি আরও উৎকণ্ঠায় চলে যান, হ্যাঁ এবার কি হবে, এরপরে আমি কি করব, এই ধরনের ভাবনাগুলো যত ভেতরে আসবে তত বেশি কিন্তু আপনি ওই স্পাইকটা আরও বেশি বাড়তে থাকবে, এবং সেটা বাড়তে বাড়তে একটা এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আমাদের প্যানিক অ্যাটাক হতে পারে। তো সেই জায়গার থেকে নিজেদেরকে বের করে আনতে হবে। সেখানে বেশ কিছু টেকনিক্স রয়েছে, যে টেকনিক্সটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ওই স্পাইকটাকে আর বাড়তে না দিয়ে ওটাকে নিয়ন্ত্রণ করা যায়, এবং 2 মিনিট পরে দেখবেন অ্যাড্রেনালিনের উপস্থিতি আমাদের মধ্যে আর থাকবে না। কি করা যেতে পারে? সেই সময় নিজেকে কনভিন্স করা যে ঠিক আছে, 3টে কথা মনে রাখবেন ইংরেজিতে, অ্যান্ড ইটস ওকে। অর্থাৎ পরিস্থিতি যাই থাক আমি সামলে নেব। আমার হার্টবিট বেড়ে গেছে, ঠিক আছে, আমি এটা সামলে নেব, অ্যান্ড ইটস ওকে। আমার গলা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড ইটস ওকে। এইভাবে যদি আপনি অ্যাকসেপ্টেন্স করেন, আপনি স্ট্রেসে আছেন, সেই স্ট্রেসটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে দেখবেন ওই স্পাইকটা কিন্তু আর বাড়বে না। ফলে ধীরে ধীরে আপনার হার্টবিটটা নিয়ন্ত্রণে আসবে। এবং আর একটা টেকনিক এখানে খুব ইম্পর্টেন্ট, যে আপনাকে ডিপ ব্রিথ নেওয়া। অ্যাড্রেনালিনের স্পাইকটা যখন অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক থাকে না, মানে ফুল ব্রিদিং তখন আমরা নিই না, হাফ ব্রিথ, চেস্ট অবধি আমাদের ব্রিদিং আসে। তো সেই জন্যে নিজেকে রিমাইন্ড করানো, নিজেকে মনে করিয়ে দেওয়া যে আমি কিন্তু এখন অ্যাড্রেনালিনের মধ্যে আছি, এবং সেটাকে স্বাভাবিক করার জন্য ডিপ ব্রিথ নেওয়া, ডিপ বেলি ব্রিথ, এবং মুখ দিয়ে ছাড়ুন। এটা বেশ কয়েকবার করলেই আপনি দেখবেন আপনার হার্টবিটটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, এবং ঠিক 2 মিনিট পরে অ্যাড্রেনালিনের উপস্থিতি আপনার শরীরে আর পাওয়া যাবে না। ফলে আপনি অনেক বেশি স্বাভাবিক হয়ে যাবেন। তবে নিয়মিত ব্যায়াম করা, প্রাণায়াম করা, একটু রিল্যাক্স থাকা, এই সমস্ত জিনিসের মাধ্যমে আমরা অ্যাড্রেনালিনকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি। তাই যখন অ্যাড্রেনালিনের প্রয়োজন কোনো আপৎকালীন অবস্থায়, সেই সময় অ্যাড্রেনালিনকে আপনি দারুণভাবে ব্যবহার করুন সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য। কিন্তু সব সময় অ্যাড্রেনালিন হরমোনকে আপনার ওপরে ডমিনেট হতে দেবেন না। বন্ধুরা, এই জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, আর অ্যাড্রেনালিন একটা অস্ত্র। আপনাকে জানতে হবে কি করে এই অস্ত্রটা সঠিকভাবে আপনার যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যায়। আপনাকে জানতে হবে অ্যাড্রেনালিন আপনাকে নিয়ন্ত্রণ করছে নাকি আপনি অ্যাড্রেনালিনকে নিয়ন্ত্রণ করছেন। কারণ আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোন রয়েছে, এবং প্রতিটা হরমোন তাদের নির্দিষ্ট কার্যকলাপগুলো সবসময় করে চলেছে। যদি আমরা প্রত্যেকটা হরমোনের কার্যকলাপ জানতে পারি এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াগুলোও জানতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে অনেক বেশি সুখী থাকতে পারবো, ভালো থাকতে পারবো, এবং আবেগটাকেও অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে পারবো। এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, যেখানে ডোপামিন হরমোনের পুরো কার্যকারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অ্যাড্রেনালিনকে যদি আপনাদের সঠিকভাবে চিনতে এই ভিডিওটা সাহায্য করে থাকে, তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন,
যাতে আমি আরও উৎসাহিত হয়ে এই ধরনের আরও বেশ কিছু ভিডিও আপনাদের সামনে এনে উপস্থিত করতে পারি। আজকের জন্য এটুকুই। খুব শিগগিরই আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন।